সত্য সবসময় ভালো লাগে না, কারণ সত্য আমাদের অজুহাত ভেঙে দেয়। সত্য আমাদের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় নিজের ভুলের সামনে। কিন্তু জীবনে যদি সত্যিকারের পরিবর্তন চাই, তাহলে এই অস্বস্তিকর সত্যটা মেনে নেওয়া ছাড়া উপায় নেই। আজকে আমি তোমাকে এমন একটা সত্য বলবো যেটা হয়তো তোমার ভালো লাগবে না, কিন্তু যদি বুঝতে পারো তোমার জীবন বদলে যেতে পারে। তোমার জীবন তোমার শত্রু নষ্ট করছে না, তোমার ভাগ্যও না, তোমার চারপাশের মানুষও না। তোমার জীবন ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করছে তোমার নিজের অনিয়ন্ত্রিত আবেগ। আমরা খুব সহজে দোষ দিই অন্যকে। আমাদের বলতে ভালো লাগে, ও আমার সাথে খারাপ করেছে, ও আমাকে বুঝেনি, ভাগ্য আমার খারাপ, সময় খারাপ। কিন্তু কখনো নিজেকে প্রশ্ন করেছো, আমি কি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পেরেছি? রাগের মাথায় বলা একটা কথা কখনো কখনো 10 বছরের সম্পর্ক শেষ করে দেয়। একটা সরি বলতে না পারা শুধু ইগোর কারণে জীবনের সব থেকে প্রিয় মানুষটা দূরে সরিয়ে দেয়। হঠাৎ রাগে চাকরি ছেড়ে দেওয়া, হঠাৎ কষ্টে সম্পর্ক ভেঙে ফেলা, হঠাৎ উত্তেজনায় ভুল সিদ্ধান্ত, এসবের পরেও আমরা বলি ভাগ্য খারাপ ছিল। কিন্তু না, ভাগ্য না, সিদ্ধান্ত নিয়েছিল তোমার আবেগ। রাগ নিজে খারাপ, ভয়ও খারাপ, ভালোবাসাও খারাপ, কিন্তু যখন এই আবেগগুলো তোমাকে নিয়ন্ত্রণ করে তখন সমস্যা শুরু হয়। রাগের সময় তুমি যুক্তি দিয়ে ভাবো না, তুমি প্রতিক্রিয়া দাও, তুমি আঘাত করো, তুমি এমন কথা বলো যেটা বলার পরে তুমি নিজেই ভাবো, কেন এটা আমি বললাম? 1 মিনিটের রাগ সারা জীবনের আফসোস হয়ে দাঁড়াতে পারে। ভাবো, একটা চর, একটা অপমান, একটা ভুল কথা, একটা হুটকারি সিদ্ধান্ত কত মানুষের জীবন বদলে দিয়েছে, কত পরিবার ভেঙেছে, কত বন্ধুত্ব শেষ হয়েছে, কত কেরিয়ার ধ্বংস হয়েছে। ইমোশনের কারণে কয়টা ভুল সিদ্ধান্ত নিয়েছো? যখন তুমি কষ্টে ছিলে তখন নেওয়া সিদ্ধান্ত কি ঠিক ছিল? যখন তুমি ভালোবাসায় অন্ধ ছিলে তখন নেওয়া সিদ্ধান্ত কি যুক্তিসঙ্গত ছিল? যখন তুমি ভয় পেয়েছিলে তখন কি তুমি সাহসী সিদ্ধান্ত নিতে পেরেছিলে? সত্যিটা হলো, আমরা যখন খুব বেশি আবেগপ্রবণ থাকি তখন আমরা সিদ্ধান্ত নেই না, আমাদের আবেগ সিদ্ধান্ত নেই। আর আবেগ কখনো ভবিষ্যৎ দেখে না, আবেগ শুধু বর্তমান অনুভূতিটা দেখে। এ কারণে অনেক মানুষ প্রতিভাবান হয়েও ব্যর্থ, অনেক মানুষ সুযোগ পেয়েও হারিয়ে ফেলে, অনেক মানুষ সম্পর্ক পেয়েও ধরে রাখতে পারে না, কারণ তারা নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখেনি। মনে রাখবে, শক্ত মানুষ সে না যে জোরে চিৎকার করে, শক্ত মানুষ সে যে রাগের সময় চুপ থাকতে পারে, শক্ত মানুষ সে যে অপমান সহ্য করে সঠিক সময়ে জবাব দেয়, শক্ত মানুষ সে যে আবেগকে দমন না করে বরং বুঝে এবং নিয়ন্ত্রণ করে। মানুষকে মানুষ হারায় না, হারায় তাই নিজের অনিয়ন্ত্রিত আবেগ। তোমার সবচেয়ে বড় শত্রু বাইরে না, তোমার সবচেয়ে বড় শত্রু তোমার ভেতরের রাগ, অহংকার, ঈর্ষা, ভয় আর অন্ধ ভালোবাসা। যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে সে পরিস্থিতিও নিয়ন্ত্রণ করতে পারে। যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে সে সম্পর্ক বাঁচাতে পারে। যে নিজের ভয়কে নিয়ন্ত্রণ করতে পারে সে স্বপ্ন পূরণ করতে পারে। যে নিজের অহংকার নিয়ন্ত্রণ করতে পারে সে জীবন জিততে পারে। আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, রাগের সময় চুপ থাকবে, কষ্টের সময় তাড়াহুড়া করবে না, ভয়ের সময় পালাবে না, অহংকারের সময় নরম হবে। কারণ মনে রাখবে, 1 মিনিটের আবেগ সারা জীবনের ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে। আর যদি তুমি তোমার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারো তাহলে কেউ তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আমরা জানলাম আবেগ আমাদের জীবন নষ্ট করতে পারে। এখন প্রশ্ন হলো, কিভাবে আমরা আবেগকে নিয়ন্ত্রণ করব? আবেগকে মেরে ফেলতে হবে না, আবেগকে বুঝতে হবে, আবেগকে পরিচালনা করতে হবে। চলো এক এক করে দেখি। 10 সেকেন্ডের নিয়ম। রাগ উঠেছে, সাথে সাথে কিছু বলবে না, 10 পর্যন্ত গুনবে, গভীর শ্বাস নেবে, কারণ রাগের প্রথম 10 সেকেন্ড সবচেয়ে বিপজ্জনক। এই 10 সেকেন্ড পার করতে পারলে তুমি অনেক বড় ক্ষতি থেকে বাঁচবে। 2, রাগের সময় চুপ থাকা। সব উত্তর সঙ্গে সঙ্গে দিতে হয় না, সব অপমানের জবাব তখনই দিতে হয় না। চুপ থাকা দুর্বলতা না, চুপ থাকা শক্তির প্রমাণ। যে চুপ থাকতে পারে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। 3, সাথে সাথে রিপ্লাই না দেওয়া। মেসেজ এসেছে, কেউ কটু কথা বলেছে, সাথে সাথে রিপ্লাই দিও না, বিশেষ করে রাগের সময়। অনেক সম্পর্ক শেষ হয়েছে একটা তাড়াহুড়া করে পাঠানো মেসেজের কারণে। নিজেকে সময় দাও, সময় আবেগকে ঠান্ডা করে। 4, পরিস্থিতি থেকে সাময়িক সরে যাওয়া। পরিস্থিতি গরম, তাহলে সরে যাও, হাঁটতে বের হও, মুখ ধুয়ে আসো, অন্য ঘরে যাও, কারণ দূরত্ব আবেগকে কমায়। সব যুদ্ধ লড়তে হয় না, কিছু যুদ্ধ এড়িয়ে গেলেই জয়ী হয়। 5, গভীর শ্বাসের শক্তি। রাগ উঠলে শরীর গরম হয়, হৃৎস্পন্দন বেড়ে যায়, তখন 5 বার গভীর শ্বাস নাও। ধীরে ধীরে শ্বাস নাও, ধীরে ধীরে ছাড়ো, এতে মস্তিষ্কে অক্সিজেন বাড়ে, ভাবনা পরিষ্কার হয়। 6, নিজেকে প্রশ্ন করো, নিজেকে একটা প্রশ্ন করো, 5 বছর পর এই ঘটনা কি এত গুরুত্বপূর্ণ থাকবে? এই মানুষটা, এই কথাটা, এই অপমানটা? বেশিরভাগ সময় উত্তর হবে না। তাহলে কেন আজকে নিজের শান্তি নষ্ট করবে? 7, কম কথা, বেশি পর্যবেক্ষণ। অনেক সমস্যা হয় অতিরিক্ত প্রতিক্রিয়া থেকে। সব জায়গায় মতামত দিতে হবে না, সব আলোচনায় জিততে হবে না, কখনো কখনো চুপ থেকে পর্যবেক্ষণ করা সবচেয়ে বড় শক্তি। এখন মানসিক শক্তির কথা মনে রাখবে। ইমোশন কন্ট্রোল মানে আবেগ দমন করা না, ইমোশন কন্ট্রোল মানে আবেগের দাস না হয়ে আবেগের মালিক হওয়া। দুর্বল মানুষ আবেগের দাস, শক্ত মানুষ আবেগের মালিক।
যখন তুমি রাগ নিয়ন্ত্রণ করতে পারবে তখন কেউ তোমাকে উস্কে দিতে পারবে না। যখন তুমি ভয় নিয়ন্ত্রণ করতে পারবে তখন ঝুঁকি নিতে ভয় লাগবে না। যখন তুমি অহংকার নিয়ন্ত্রণ করতে পারবে তখন তুমি সম্পর্ক বাঁচাতে পারবে। শেষ কথা শুনে রাখো, জীবনে সফল হতে হলে টাকা লাগে না, প্রথমে লাগে নিয়ন্ত্রণ। নিজেকে নিয়ন্ত্রণ না করতে পারলে কোনো কিছু ধরে রাখা যায় না। কিন্তু যদি কিন্তু যদি তুমি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখে যাও তাহলে তোমার জীবন তোমার হাতে থাকবে। আজকে যদি তুমি একটা জিনিস মনে রাখো তাহলে এই ভিডিওটা সার্থক। জীবন কখনো তোমার বিরুদ্ধে না, জীবন শুধু তোমার পরীক্ষা করে। প্রশ্ন একটাই, তুমি কি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারো? কারণ পৃথিবী সবসময় তোমাকে উস্কে দিবে, মানুষ তোমাকে রাগাবে, পরিস্থিতি তোমাকে কষ্ট দেবে, সময় তোমাকে ভয় দেখাবে, কিন্তু তোমার প্রতিক্রিয়া ঠিক করবে তুমি হারবে নাকি জিতবে। মনে রাখবে, রাগের সময় চুপ থাকতে পারা দুর্বলতা না, এটা মানসিক শক্তি। অপমানের সময় নিজেকে ধরে রাখা ভয় না, এটা আত্মবিশ্বাস। সবাই প্রতিক্রিয়া দিতে পারে কিন্তু সবাই নিজেকে থামাতে পারে না। তুমি যদি নিজের রাগকে হারাতে পারো তাহলে তুমি মানুষকে হারাতে পারবে। তুমি যদি নিজের ভয়কে জয় করতে পারো তাহলে পৃথিবী তোমাকে থামাতে পারবে না। তুমি যদি নিজের অহংকার ভেঙে ফেলতে পারো তাহলে সম্পর্ক, সফলতা, শান্তি সব তোমার হাতে আসবে। আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, রাগ তোমাকে নিয়ন্ত্রণ করবে না, ভয় তোমাকে থামাবে না, অহংকার তোমাকে অন্ধ করবে না। তুমি আবেগকে দমন করবে না, তুমি আবেগকে বুঝবে, তুমি আবেগকে পরিচালনা করবে। কারণ যে নিজের মনকে জিততে পারে সে পৃথিবী জিততে পারে। আর যদি তুমি আজ থেকে নিজের আবেগের মালিক হয়ে যাও তাহলে তোমার জীবন আর কারো হাতে থাকবে না। শেষ একটা কথা, তুমি দুর্বল না, তুমি অক্ষম না, তুমি হারার জন্য জন্মাওনি। তোমাকে শুধু নিজের ভেতরে ঝড়টা শান্ত করতে হবে। কারণ সবচেয়ে বড় যুদ্ধটা বাইরে না, ভেতরে। আর এই যুদ্ধে যে জিতে যায় সে জীবন জিতে যায়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।